আজকে আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করছি, যেটা আপনাদের সকলের সঙ্গেই হয়। তো এই জিনিসটাকে কখনোই নেগলিজেন্স করা উচিত নয়। 50 ইয়ার ওল্ড একটা ফিমেল পেশেন্ট আজকে কমপ্লেন করছে যে ওর চোখের সামনে বিগত 6 মাস ধরে চুলের মতন জিনিস কিছু একটা ব্ল্যাক কালারে ভাসছে। তো উনিও খুব চিন্তিত যে কেন জিনিসটা হচ্ছে, কিংবা মাঝে মাঝে উনি লক্ষ্য করছেন যে কিছু একটা মাছির মতন চোখের সামনে ওনার ঘুরছে। তো এই জিনিসটা কেন হচ্ছে হয়তো আমরা বুঝতে পারি না, হয়তো আমরা নেগলিজেন্স করি যে হয়তো নর্মাল কোনো একটা প্রবলেম হচ্ছে কিংবা কিসে মানে এমনি এমনিই হচ্ছে। কিন্তু এটা কখনোই ভাববেন না যে এটা এমনিই হয়ে যাচ্ছে। এটা এর পিছনে অনেক কারণ আছে কিংবা থাকতে পারে। তো এই সকল প্রবলেমগুলো যখনই হয় তখন আপনারা প্রথম কথা যে জিনিসটা আপনারা চেক করবেন, সুগার এবং প্রেশারটাকে অবশ্যই চেক করবেন। এবং যদি অবশ্যই চোখের একটা ডক্টর দেখিয়ে কিংবা লোকালি আপনাদের যারাই আছে ডক্টর, ওনাদেরকে দেখিয়ে ফান্ডাস এক্সামিনেশন মানে চোখের যেটা পর্দার চেক আপ, সেই পর্দার চেক আপটা যেন অবশ্যই আপনারা করবেন। কারণ এইটা প্রবলেমটা মানেই এটা ধারণা করা যায় যে কোনো রকম চোখের রেটিনা কিংবা আমরা যেটাকে বাংলায় পর্দা বলি চোখের, সে পর্দায় কোনো রকম একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমের জন্যই চোখের সামনে এটা ফ্লোটার্স দেখায় কিংবা চুলের মতন জিনিস করছে কিংবা মাছির মতন জিনিস করছে। তো এই জিনিসটাকে কখনোই নেগলিজেন্স করা উচিত নয়, অবশ্যই চোখের রেটিনা চেক আপ করা উচিত।